হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পি ফর প্রোগ্রামিং যে আমাদের চ্যানেলটা আছে, সেই চ্যানেলের যে প্লেলিস্টে এখন আমরা কন্টিনিউ করতেছি প্রোগ্রামিং ইন সি, সেই চ্যানেলের এবং সেই প্লেলিস্টের সেকেন্ড যে ভিডিওটা, সেই সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ ইকবাল। আজকের সেশনে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। একটা বিষয় আমরা আহ, খুব স্বল্প সময়ের আমরা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আহামরি 30 মিনিট বা 40 মিনিট এরকম হবে না। আমি চেষ্টা করব সেটা হচ্ছে খুব স্বল্প সময়ের ভিডিওটা তৈরি করার, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা অল্প অল্প করে আপনারা গ্র্যাব করতে পারেন। অ্যান্ড সরি ফর দ্য নয়েজ, পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে জন্য নয়েজ আসতে পারে। আর আরেকটা বিষয়, আমি হয়তো বা মাঝে মাঝে উপরে তাকাবো, ওয়েবক্যাম থেকে আমার চোখটা সরে যেতে পারে। এর কারণ হচ্ছে আমার দুইটা স্ক্রিন ইউজ করতেছি, এর কারণে। ওকে, তো আমরা আমাদের যে আজকের আলোচনা বা আমাদের যে আজকের যে টপিকটা, যে টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা শুরু করি। আজকে যে আমাদের এজেন্ডা বা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব, তা হচ্ছে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, রাইট ইউর ফার্স্ট প্রোগ্রাম, হেডার ফাইল, দ্য মেইন ফাংশন, ইনপুট আউটপুট অপারেশন। মূলত আমরা শিখবো হচ্ছে দুইটা জিনিস, তা হচ্ছে সি প্রোগ্রাম স্ট্রাকচার অ্যান্ড রাইট ইউর ফার্স্ট প্রোগ্রাম। আজকে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখব এবং এই প্রোগ্রামটার মাঝে হেডার ফাইল, মেইন ফাংশন, ইনপুট অ্যান্ড আউটপুট অপারেশন, এই বিষয়গুলো আছে। তো মূলত আমরা দুইটা জিনিস শিখবো এবং এই 2 নাম্বার যে বিষয়টা, 2 নাম্বারের মাঝে আরো 3টা বিষয় এর মাঝে আছে। তো আমি ব্রিফলি এখানে লিখে রাখছি যে আমরা যে 5টা বিষয় আজকে কাভার আপ করার চেষ্টা করব। তো আমরা পরের যে স্লাইডটা আসে, স্লাইডে যাই, অর্থাৎ মেইন যে কোড, আমরা যে কোডটা লিখবো সেই কোডটাতে। এইটা হচ্ছে আমাদের কোড। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে অনেক কিছু লেখা থাকতে পারে। মেইন কোড হচ্ছে এইটুকু, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের মেইন কোড শুরু এবং এইখানে শেষ, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের মেইন কোড। আমি যথাসম্ভব সহজ ভাষায় বা সহজভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এখানে কি কি লেখা আছে। তো এখানে তো কোড করে দেয়া আছে, তো আমি এটা ফলো করব না, আমি আপনাদের সামনে হচ্ছে নতুন করে কোড লিখব। এখন কোড আমি কোথায় লিখব? কোড লেখার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। তো যেমন ভিএস কোড আছে, কোড ব্লকস আছে, আরো বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। তো আমি যেটা করব, আমি অনলাইন কিছু কোড ডিবেগার আছে, সেগুলো আমি ইউজ করবো, বা অনলাইন কিছু কম্পাইলার আছে সেগুলো ইউজ করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া সফটওয়্যার যেহেতু আছে তো আমরা অনলাইন কম্পাইলার কেন ইউজ করব? একটা বিষয় দেখেন, আহ, আপনারা যখন কোড লিখতে লিখতে অনেকটা অভ্যস্ত হয়ে যাবেন, প্রো হয়ে যাবেন, তখন আমি আপনাদের অনলাইন কম্পাইলার বাদ দিয়ে যে সফটওয়্যার গুলো আছে আহ, সেগুলো আমি আপনাদেরকে ইউজ করতে বলবো। এর কারণ হচ্ছে, এখন যদি আমি সফটওয়্যার যেমন উদাহরণ হিসেবে বলি ভিএস কোডের কথা, ভিএস কোডে কিন্তু একটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে এআই। অর্থাৎ আপনি যদি কোড লেখেন, পরবর্তী লাইনটা কি হবে সেটা আপনাকে এআই সাজেস্ট করে। তো আপনারা প্রথম অবস্থায় যদি এটা ইউজ করেন, তাহলে আপনাদের শেখার একটা ঘাটতি থাকবে, অর্থাৎ পরের লাইনটা কি হবে এটা আপনার ব্রেনে ক্যাচ করার আগে আপনি সাজেশন দেখতে পাবেন। তো এই সমস্যাটা যাতে না হয়, এর জন্য আমি চেষ্টা করব যে অনলাইন যেসব কম্পাইলার আছে সেই কম্পাইলারটাকে ইউজ করার, যাতে আপনার কোডটা মুখস্থ ঠিক বলবো না, মানে হাত আপনার অটোমেটিক চলে যায় কিবোর্ডে যে এরপর কি টাইপ করতে হবে। তো এর জন্য আমি আমার যে কোনো একটা ব্রাউজার আমি ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর আমি এই জায়গায় লিখবো হচ্ছে সি ও এল এল আই, অনলাইন কম্পাইলার। আমি যদি সি অনলাইন কম্পাইলার লিখি, আমার এইখানে অনেকগুলো কম্পাইলার চলে আসবে। তো আমি যে কোনো একটা ওপেন করে নেব। তো আমি এটা ইউজ করব যে প্রোগ্রামিংস ডট কম, আমার পাইথন ওপেন হয়ে গেছে, সরি আমি এখান থেকে সি।
সিটাকে আমি এখান থেকে ওপেন করে নেব। ওকে, দেখেন এটা লেখা থাকবে এইখানে, যেহেতু এটা অনলাইন কম্পাইলার, এখানে আপনাকে আগে থেকে একটা স্নিপেট দেওয়া থাকবে বা আহ, একটা আপনার বয়লার কোড দেওয়া থাকবে এই জায়গায়। আমরা কি করব, কন্ট্রোল এ সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলেটে চাপ দিলে এটা আমার ডিলেট হয়ে যাবে। একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা। ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন আমি যেটা করব, আমার কোড লেখা শুরু করব। কোড লেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, হ্যাশ, অর্থাৎ আমি একে সেকেন্ড, ওকে হ্যাঁ, প্রথমে হ্যাশ, তারপর আই এন সি এল ইউ ডি ই, ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ, এইটা লিখলাম। এখন কথা হচ্ছে এইটার মানে কি। আমি যে ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ লিখলাম, এইটার মানে কি। ইনক্লুড মানে আমরা জানি সংযুক্ত করা, অর্থাৎ এক মানে একত্র করা। এখন এইখানে আমরা কি একত্র করব, এইখানে দেখেন লেখা আছে এস টি ডি আই ও ডট এইচ। আমরা ডট এইচ এর কাহিনীটা পরে আসি, আমরা জাস্ট আসি এস টি ডি আই ও। এখন এস টি ডি আই ও, এস টি ডি ও মানেটা কি, এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। অর্থাৎ আমি এইখানে বা আমি চাচ্ছি যে কিছু একটা ইনপুট নিতে, এবং সেই ইনপুটটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাতে প্রদর্শিত হয় বা আউটপুট হিসেবে যাতে আমি দেখতে পাই, সেই জন্য এইখানে আমি লিখছি যে বা সেটার জন্য আমি লিখি যে stdio ডট এইচ। এখন এখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না যে ইনপুট আউটপুট, তো আমি জাস্ট এখানে কিভাবে লিখলাম যে stdio ডট এইচ বা stdio দ্বারাই যে ইনপুট আউটপুট বোঝায়, এটা কি stdio ডট এইচ এর মাঝে যে শুধু ইনপুট আউটপুটে বোঝায় এমন না, stdio দ্বারা অনেক কিছু বোঝায়। একটা এটা কি, আহ, একটা বলতে গেলে আচ্ছা, ধরেন আমাদের কাছে একটা বক্স আছে, এই বক্সের মাঝে বিভিন্ন রকমের মিষ্টি আসে। আমরা যখন একটু মানে বড় কোনো চকলেটের বক্স কিনি, বড় চকলেটের বক্সে বিভিন্ন রকমের চকলেট থাকে, কিন্তু কোনোটা শেপ রাউন্ড, কোনোটা শেপ স্কোয়ার, কোনোটা শেপ ট্রায়াঙ্গেল, এবং তাদের যে টেস্টটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। কিন্তু আমরা যখন বক্সটাকে চকলেটটাকে কিনি, আমরা কিন্তু ওয়ান পিস করে কিনি না, আমরা পুরো চকলেটের বক্সটাই আমরা কিনি। এখন আমরা কিন্তু দোকানে গিয়ে বলি না যে আমার এই বক্স চকলেটের মধ্যে এই যে এই বক্সটা আছে, এই বক্সের মাঝে এই শেপের চকলেট আমাকে দাও, আমরা কিন্তু এটা বলি না। আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে এই চকলেটের বক্সটা দাও, এই চকলেটের বক্সটির মাঝে আমাদের এই শেপের চকলেটগুলো আছে। সেম ভাবে একটা বক্স আছে, সেই বক্সের মাঝে ইনপুট আউটপুট আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আছে। এখন এই জিনিসপত্রগুলোকে তো আমি এক এক করে যদি লিখি, আমার কোড হবে বিশাল বড়। তো প্রোগ্রামাররা কি করছে, এই কোডটাকে সংক্ষিপ্ত করে রাখছে একটা বক্সের মাঝে, এবং সেই বক্সটার নাম দিচ্ছে stdio ডট এইচ। অর্থাৎ এই যে ফুল যেটা stdio ডট এইচ, এর মাঝে আমি সেই চকলেটের বক্সটাকে কল করতেছি, বা সেই চকলেটের বক্সটাকে আমি আমার প্রোগ্রামের মাঝে ইনক্লুড করতেছি বা সংযুক্ত করতেছি, যার দ্বারা আমি আমার প্রোগ্রামটাকে রান করতে পারবো, অর্থাৎ আমার প্রোগ্রামের ইনপুট নিতে পারবো, আউটপুট দেখতে পারবো, অথবা আনুষঙ্গিক যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো আমি করতে পারবো। তো এইটাই হচ্ছে মূলত আমাদের ইনক্লুড stdio ডট এইচ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে int mai, মেইন। দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচের লাইনে চলে আসবো, একটা ইন্টার চাপ দেবো। এখন int মেইন এই জিনিসটা কি, int মেইন যেটা হচ্ছে, মেইন এর নাম হচ্ছে মেইন ফাংশন। অর্থাৎ এই যে মেইন যে ফাংশন লিখলাম int মেইন, এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের যাবতীয় যে কাজগুলো হবে আমরা যাবতীয় কাজগুলো করব। অর্থাৎ আমার প্রোগ্রামিং এর যাবতীয় যে কাজগুলো, যে কোডগুলো, অর্থাৎ যেমন আমি যদি দুইটি সংখ্যা যোগ করতে চাই বা দুটি সংখ্যার গুণ করতে চাই, সব কোডগুলো আমরা এই জায়গায় লিখবো, এবং এইখান থেকে আমার যে কোডগুলো
পাস হবে বা এই কোডগুলো আমার রান হবে। এবং এই যে কোডগুলো রান হবে এটাকে আমরা একটা সাপোজ সীমানার মাঝে রাখবো, যেগুলো আমার মেইন কোড, আমি চাচ্ছি এগুলো একটা জায়গার মধ্যে সীমানার মধ্যে রাখতে, এবং এইটাই হচ্ছে আমাদের ইন্টিজার মেইন। এখন আমি যদি ইন্টিজার মেইনটা না লিখি, আমি যদি আমি জাস্ট কোড করে আমি যদি রান করি, তাহলে আমরা কিন্তু ইরর পাবো। কারণ হচ্ছে আমার প্রোগ্রাম বুঝবে না যে আমার সীমানা কোথায়, আমি শুরু কোথায়, আমার শেষ কোথায়। কিন্তু যখন আমি ইন্টিজার মেইনটা বলে দিলাম এবং এর ভিতরে যখন আমি কোড করব, তখন আমার প্রোগ্রামটা বুঝবে যে হ্যাঁ আমার কোড এখান থেকে শুরু এবং এখানে শেষ। এটা উদাহরণ যদি আমি বলতে চাই, তা হলো আম, কোন একটা সিনেমা ধরো শুটিং হচ্ছে, তো ডিরেক্টর জিজ্ঞাসা করলো যে ক্যামেরা অন করার পর আহ, শুরুটা কোথা থেকে হবে। এখন মেইন ফাংশন হচ্ছে সেন্স ওয়ান, মানে মেইন ফাংশন হলো আমাদের সেই স্ক্রিন ওয়ান, অর্থাৎ যেখান থেকে গল্পটা শুরু হয়। এখন তুমি যদি ডিরেক্টরকে নাই বলে দাও, তাহলে কিন্তু সে বুঝবে না যে ক্যামেরা কোথা থেকে কোথা ঘুরবে। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, অর্থাৎ এই মেইন ফাংশনের ভেতর আমাদের মেইন যে স্ক্রিনটা বা মেইন যে কাজটা, সেটা হচ্ছে আমার এখানে হবে। এখন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এই কার্লি ব্র্যাকেট, এই দুটার কাজ কি। এখন মেইন দেওয়ার পর প্রোগ্রামিং এর রুল অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হয়। এটা আপনি আমি বানাইনি, এটা যখন প্রোগ্রাম যখন তা তৈরি হয়েছে, যখন আমাদের সি প্রোগ্রামটা তৈরি হয় তখনই এটা দেয়া আছে, হচ্ছে রুল। আর এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটা দেওয়ার, এটার কারণ হচ্ছে ইন্টেজার মেইন যেটা, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এ যখন আমরা কোনো কিছুর পর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, আমাদের তখন এটা মনে রাখতে হবে যে এটা আমরা একটা ফাংশন ইউজ করতেছি, অর্থাৎ আম, কোনো কিছু লেখার পর সেকেন্ড ব্র্যাকেট থাকলে ওইটা আমার ফাংশন হিসাবে গণ্য হবে। এখন আমি নিচের লাইনে চলে আসি। নিচের লাইনে চলে আসার পর এখন আমি এই জায়গায় কিছু একটা লিখবো। কি লিখবো, কি লিখবো এটা লেখার জন্য আমি একটু স্লাইডে যাই। এইখানে দেখেন লেখা আছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ এন। এখন এই স্ল্যাশ এনটা আমি এখন বাদ দিই, আপাতত স্ল্যাশ এনটা, আচ্ছা স্ল্যাশ এনটা থাক। আমি আগের স্লাইডটাতে একটু যাওয়ার চেষ্টা করবো যে আগের স্লাইডে কি লেখা আছে একটু দেখি। আমরা কিন্তু সরি, আমরা কিন্তু আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখলাম, আমরা হেডার ফাইল কি আমরা দেখেছি, অর্থাৎ হেডার ফাইল হচ্ছে আমাদের এই যে এটা ইনক্লুড stdio ডট এইচ, অর্থাৎ এই যে এইচটা দেওয়া, এটা হচ্ছে আমার হেডার ফাইল। তো আমরা হেডার ফাইল কি এটাও দেখলাম। এবার হচ্ছে মেইন ফাংশন, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, আমরা এটাও দেখলাম যে মেইন ফাংশনটা কি কিভাবে কাজ করে। এরবার আমরা দেখবো যে ইনপুট আউটপুট অপারেশন এই জিনিসটা কি। তো এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে মেইন ফাংশনের ভেতরে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখন ওইটাই লিখবো যে PRINT এফ প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল, এখানে আমরা কোটেশন ইউজ করব। এখানে আমরা লিখবো FIRST ফার্স্ট POGRAM, আমরা ফার্স্ট প্রোগ্রাম লিখলাম। লেখার পর আমাকে এখানে একটা সেমিক্লোন দিতে হবে। সেমিক্লোন দেওয়ার পর আমি যদি এখন এইটাকে আচ্ছা রান করার আগে আমি দেখি যে এখানে কি প্রিন্ট। এমনিতেই আমরা জানি যে প্রিন্ট মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা, তো প্রিন্টার থেকে যেমন কোনো কিছু প্রিন্ট করে, সেম জিনিসটা এইখানে প্রিন্ট মানে হচ্ছে আমি আমার এই স্ক্রিনে যা লিখবো আমার আউটপুটে যাতে সেটা প্রিন্ট করে, সেজন্য আমরা প্রিন্ট লিখছি। এখন এফটা কি জন্য লিখলাম, এটা হচ্ছে আপনাদের নিয়ম, যখন সি প্রোগ্রাম তৈরি হয় এটা এইভাবেই তৈরি করা যে বিল্ট ইন ফাংশন হিসাবে যে প্রিন্টএফ লিখতেই হবে। এখন আপনাদের মানে মনে রাখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে এটা আমি বলতে চাই যে ফাংশনের ভিতরে এটা লেখার জন্য আমরা এখানে প্রিন্টএফটা প্রিন্টের সঙ্গে একটা এফ ফাংশনের এফ লিখে রাখছি, এটা আসলে না, বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই কথাটা বললাম যে প্রিন্ট মানে প্রিন্ট করব। আর এফ যেটা, এফটা মানে হচ্ছে যেহেতু এটা ফাংশনের ভেতরে আছে, মেইন ফাংশনের ভেতরে, এই জন্য আমি একটা এফ লিখলাম। ওকে, এখন আমাকে আর একটা লাইন এখানে লিখতে হবে, তা হচ্ছে যে রিটার্ন জিরো। অর্থাৎ এখন এই রিটার্ন জিরোটাকে আমি কি করব, আমি যদি নিচের লাইনে চলে আসি, লিখি RETURN রিটার্ন জিরো লিখে যদি আমি আবার সেমিকোলন দেই,
সেমিকোলন দেওয়ার পর আমি এটাকে রান করব। রান করলে কিন্তু আমার প্রোগ্রাম রান হবে, এটা কোনো ইস্যু না। কিন্তু এখানে কথা হচ্ছে আমি সেমিকোলন কেন ইউজ করতেছি। এখানেও সেম কথা, এটা হচ্ছে রুলস। আমরা যখন প্রোগ্রাম করব সিতে, এটাকে আমার সেমিকোলন দিতেই হবে। অন্যান্য প্রোগ্রামিং, কিছু কিছু প্রোগ্রামিং আছে যেখানে আমার সেমিকোলন লাগে না, যেমন পাইথন। পাইথনে যখন আমরা কোড করব বা যখন আমরা, যদি আমরা ইন ফিউচার পাইথন শিখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু আমার সেমিকোলনটা লাগে না। অর্থাৎ জাস্ট প্রিন্ট লিখলেই চলে আসে। কিন্তু প্রতিটা প্রোগ্রামিং এর স্ট্রাকচার আলাদা, প্রতিটা প্রোগ্রামিং এর ডিজাইন করা আলাদা, প্যাটার্ন আলাদা। তো এই সি প্রোগ্রামটা যখন তৈরি করা হয় তখন এইভাবে বলে দেওয়া হয় যে প্রতিটা লাইনে সে একটা সেমিকোলন দিতে হবে, এবং সেই কারণে আমরা সেমিকোলন দিই। এখন কথা হচ্ছে নতুন যে লাইনটা আমরা লিখলাম রিটার্ন জিরো, এই রিটার্ন জিরো মূলত মানেটা কি? এই লাইনটা মূলত আমাদেরকে বলে দেয় যে আমার প্রোগ্রাম ঠিকভাবে শেষ হয়েছে। অর্থাৎ এটা কেন দরকার হয়, এটা হচ্ছে মেইন ফাংশনের শেষে রিটার্ন জিরো দেওয়ার মানে হলো আমার কম্পিউটারকে জানিয়ে দেয় যে সব কাজ সঠিকভাবে হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এটা যদি না লিখে কি হতো, অনেক সময় বা অনেক কম্পাইলারে ওয়ার্নিং বা ইরর আসতে পারে। সবসময় যে আসে তা না, অনেক কম্পাইলারে আসে। আর এটা যদি না থাকে তাহলে প্রোগ্রামের যে এক্সিট স্ট্যাটাস আছে মাঝে মাঝে এটা আনডিফাইন্ড হয়। ঠিক আছে? এখন এইটা যদি সহজ কথায় এটা বলতে গেলে, আমরা যখন চিঠি লিখি না, চিঠি লেখার পরে আমরা কিন্তু আমাদের পরিচয়টা লিখে দিই যে ইতি তোমার বন্ধু, একটা আমরা নাম দিই যে রহিম বা করিম। এটা, তো এই যে ইতি তোমার বন্ধু রহিম, এইটাই মূলত রিটার্ন জিরো, অর্থাৎ তোমার পরিচিতিটা বহন করতেছে, বা চিঠির এটা শেষ, মানে এটা বোঝাচ্ছে যে চিঠি এখান থেকে শেষ, আমার পরিচয় শেষ করলাম। তো প্রোগ্রামটা যখন আমি শেষ করব, এই জন্য আমি রিটার্ন জিরো, অর্থাৎ মানে আমার প্রোগ্রাম এখান থেকে শেষ, আমার প্রোগ্রামের আর কোনো এখানে কাজ নাই। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ফার্স্ট প্রোগ্রাম। এইটা কি, এটা দেখার কোনো দরকার নেই, এটা হচ্ছে বিল্ট ইন, যেহেতু আমরা অনলাইন কম্পাইলার ইউজ করতেছি, এটা বিল্ট ইন দেওয়া আছে, এটা কিছু না। আমাদের মূল প্রোগ্রাম দেখেন, আমি এইখানে দেখেছি ইনপুট দিয়েছে ফার্স্ট প্রোগ্রাম, এইখানেও কিন্তু আমার লেখা আছে ফার্স্ট প্রোগ্রাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি পরেরটাতে আসি, দেখবেন যে এখানে একটা স্ল্যাশ ইন দেয়া আছে। এখন কথা, স্ল্যাশ ইন এর মানে কি? এখন দেখেন আমি পরে আর একটা লাইন নিচ্ছি, এই জায়গায় নিয়ে আমি সেম ভাবেই প্রিন্ট করব, যেহেতু ফাংশনের ভিতর সেজন্য এফ নিলাম। নেওয়ার পর আমি এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ডাবল কোটেশন দেবো। এখন কথা, ডাবল কোটেশনে কেন দেবো? আচ্ছা, আমি যদি সিঙ্গেল কোটেশন দেই, নিয়ে যদি আমি লিখি কিছু একটা লিখি, যেমন আমার নামে লিখবো, একটা জিনিস খেয়াল করেন, এইটার কালার এটার কালার কিন্তু আলাদা। এটা ছিল, এটা গ্রিন কালার, এটা ব্ল্যাক কালার। এখন আপনারা বলতে পারেন যে এই সেমিক্লোন দিনের জন্য ব্ল্যাক আসতে পারে। ওকে, আমি সেমিক্লোন দিলাম, দেখেন তারপরেও কিন্তু ব্ল্যাক। এই প্রিন্ট এফ কালার ঠিক আছে, বাট এইটা কিন্তু আমার ম্যাচ করতেছে না কালারটা। তার মানে বুঝতে পারছি যে কোনো না কোনো কিছু একটা ঝামেলা হয়েছে। তো রান করে দেখি যে কি ঝামেলাটা হয়েছে। রান যদি আমি করি, দেখবেন যে এই যে দেখেন আমাকে বলে দিয়েছে যে প্রিন্ট এফ, এই জায়গায় আমার একটা ঝামেলা হয়েছে, এখানে ইন্ডিকেট করে দিয়েছে এই যে এইখানে, যে এইখানে আমার কোনো একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি দেখেন, আমি এখানে ডাবল কোটেশন নিয়েছি কিন্তু আমি নিচেরটাতে সিঙ্গেল কোটেশন নিয়েছি। এইটাই হচ্ছে আমার ভুল। সি প্রোগ্রামিং এ যখন আমি কোনো কিছু প্রিন্ট করব, সেটা যদি আমার নাম জাতীয় হয় বা ক্যারেক্টার জাতীয় হয়, এটা ডাটা টাইপস এর মধ্যে পড়ে। যখন আমরা ডাটা টাইপসটা আমরা আলোচনা করব একটা ভিডিও পরে বা পরের ভিডিওতে, আমরা হয়তো ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। সেই ডাটা টাইপসে আমরা দেখবো যে ডাটা টাইপস গুলো কি কি, কোনটা স্ট্রিং বা কোনটা ক্যারেক্টার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আপাতত আমরা বলি যে যখন কোনো নাম বা কোনো ওয়ার্ড বা কোনো ক্যারেক্টার আমরা প্রিন্ট করব, সেগুলোকে সবসময় আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখবো। দেখেন, আমি যখন ডাবল কোটেশন আমি এই জায়গায় দিলাম, সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমার গ্রিন হয়ে গেল, অর্থাৎ উপরে উপরে যেমন ফার্স্ট প্রোগ্রাম লেখাটা যেমন, সেম লেখাটা নিচেরটাও। এখন যদি আমি এটা রান করি, তাহলে আপনারা দেখবেন যে আমার এই লেখাটা কিন্তু এসছে। বাট একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এটা দুইটা লাইন করেছি, বাট এইখানে এটা আমার এসেছে একটা লাইন। এখন এইটা কিভাবে আমরা সলিউশন করব? এইখানে দেখেন একটা আমার স্ল্যাশ এন নেয়া আছে। তো আমরা দেখি, আমরা স্ল্যাশ এন নিয়ে দেখি কি হয়। ওকে, নিলাম। নেওয়ার পর আমি যদি এখন রান করি, ওয়াও, দেখেন আমার কিন্তু নিচের লাইনে চলে এসেছে। তাহলে আমরা একটা বুঝলাম যে স্ল্যাশ এন এর মানে হচ্ছে নিউ লাইন।
তো নিউ লাইন লেখাটা অনেক বড় হয়, এই জন্য প্রোগ্রামাররা এটা শর্ট একটা লেখে, মানে লেখছে যে স্ল্যাশ এন। এখন কথা, কেন স্ল্যাশ দিল? এখন স্ল্যাশ যদি আমি না দিতাম, দেখেন আমি যদি শুধু এন দিতাম, এখন রান করি যদি, দেখেন প্রোগ্রাম এন আসে কি বল, এক লাইনে চলে আসছি তো আসছি, সঙ্গে এনও যোগ হয়েছে, তা আমার তো এন যোগ করার কথা না, এক সেকেন্ড হচ্ছে এটাকে আমার নিচের লাইনে আনতে হবে। এই যে ঝামেলাটা যেন না হয়, এই ঝামেলার জন্য এখানে আমাকে একটা স্ল্যাশ নিতে হয়। এই স্ল্যাশ নেওয়ার মাধ্যমে প্রোগ্রাম অটোমেটিকলি কম্পাইলার বুঝে যায় যে আমাকে এটা নিচের লাইনে যেতে হবে। তো এখন যদি আমি এটাকে রান করি তো দেখবো যে আবার আগের মতো নিচের লাইনে চলে আসছে। তো আমাদের দেখেন পুরো কোড কিন্তু আমি লাইন বাই লাইন আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কি কোন লাইন কি কাজ করতেছে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আমি যদি এটা ডট এইচ, যেটা আমি বললাম যে ডট এইচ কেন ইউজ করা হয়, এই যে আমাদের স্টুডিও ডট এইচ যেখানে আমাদের ফুল প্যাকেজটা থাকে, সেই প্যাকেজটাকে আমার কল করার জন্য আমরা হচ্ছে ইনক্লুড stdio ডট এইচ এটা আমরা লিখি। এখন যদি আমি পরের স্লাইডে যাই, দেখি পরের স্লাইডে কি দেওয়া আছে। হ্যাঁ, আমরা এটাও দেখেছি যে প্রিন্ট এফ কি, স্ক্যান এফ, এটা আপনারা নতুন দেখতেছেন, তো এটার দিকে এখন আপাতত দেখার দরকার নেই। যখন আমরা পরের ভিডিওগুলোতে যাব, পরের ভিডিওগুলোতে আমরা স্ক্যান এফ নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আপাতত এই সাইটটুকু দেখার দরকার নেই। আমরা দেখলাম যে প্রিন্ট এফ কি, এটা আমরা দেখেছি। এখন লাস্ট দেখি কি আছে। ওকে, এটা হচ্ছে আমার শেষ স্লাইড, এখান পর্যন্ত ছিল। তো আজকে আমি যে যা শিখলাম তা হচ্ছে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা, যে আমাদের প্রোগ্রামিং সি কিভাবে কাজ করে বা স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং, সেটা আমরা মূলত আজকে দেখলাম। তো আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে নেই আরেকবার। ইনক্লুড ডট stdio ডট এইচ এর মানে হচ্ছে ফুল একটা প্যাকেজকে আমি আমার কোডের মাধ্যমে সংযোগ করতেছি, যেখানে আমাদের ইনপুট আউটপুট যাবতীয় আরো অনেক ফাইল আছে। ইন্টিজার মেইন যেটা হচ্ছে তা হচ্ছে আমাদের মেইন ফাংশন, অর্থাৎ এই ফাংশনের ভিতর আমার প্রোগ্রামটা কাজ করবে, অর্থাৎ যাবতীয় প্রোগ্রাম কাজ করবে। যেমন আমি যদি এই প্রিন্ট এফটা এইটাকে যদি আমি এইখানে না লিখে আমি যদি এইখানে লিখি, এখন যদি আমি রান করি, তাহলে দেখেন আমরা কিন্তু একটা ইরোর পাবো। এখানে ফার্স্ট প্রোগ্রাম এটা উপরে চলে গেছে, এটা ইরোর দেখাচ্ছে আমাকে। এর কারণ হচ্ছে এটা আমি মেইন ফাংশনের বাইরেই লিখেছি। এটার সলিউশন হচ্ছে আমাকে এই প্রিন্ট, যা যাবতীয় যে সমস্ত কাজগুলো আমি প্রিন্ট করব সেগুলোকে আমার মেইন যে ফাংশন অর্থাৎ একটা বাউন্ডারির ভিতরে লিখতে হবে। এখন যদি আমি রান করি তাহলে দেখবো যে আমার প্রোগ্রাম ঠিক মতো রান হয়ে গেছে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের টপিক।